হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি50। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কলকাতার বেশ কিছু বড় বড় সরস্বতী ঠাকুর, বিশেষ করে গৌরীবাড়ি এলাকার যে প্রতি বছর বড় বড় সরস্বতী ঠাকুরগুলো ওঠে সেইগুলো, এবং প্রতিটা ক্লাবের নাম আমি মেনশন করে দেবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখন চলে এসেছি গৌরীবাড়িতে এবং এখানে ঠাকুরগুলো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখো। সো গাইস, আমি প্রথম যে প্যান্ডেলটাই চলে এসেছি, এটা হচ্ছে গৌরীবাড়ি আরোহী ক্লাবের প্যান্ডেল। এখানে কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর করেছে এবং প্যান্ডেল ঠাকুর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে আমার ব্যাকগ্রাউন্ডে মানে সরস্বতী ঠাকুরের মূর্তি খুবই সুন্দর করেছে, এটা তোমাদেরকে এখন আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। সো গাইস, এই হচ্ছে মূল প্রতিমা মা সরস্বতীর মূর্তি, এবং এইখানে দেখতে পাচ্ছ প্লাকার্ড মারা আছে শঙ্কর পাল প্রতিমা শিল্পী। এবং ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ একসাথে কিন্তু অনেকগুলো মূর্তি আছে। প্রথমে এই সাইডে আছে হচ্ছে কৃষ্ণ বলরামের মূর্তি, মাঝখানে সরস্বতী ঠাকুর, এবং এই সাইডে কিন্তু চৈতন্যদেব জগন্নাথকে জড়িয়ে ধরে আছে, এবং ওপরে আছে শিব ঠাকুর, এইদিকে বিষ্ণু ঠাকুর, এবং এই সাইডে হচ্ছে ব্রহ্মা ঠাকুর। তো এতগুলো মূর্তি একই ফ্রেমে মানে একসাথে করেছে, কিন্তু খুবই ভালো লাগছে। আর হচ্ছে ওপরে এরকম একটা ঝাড়বাতি আছে এবং এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে। সো গাইস, এই হচ্ছে আরোহী ক্লাবের প্যান্ডেল, এটা তোমাদেরকে আমি দেখালাম, এবং এর পেছনে আরেকটা প্যান্ডেল হয়েছে ওখানে, ওটা আবার তোমাদেরকে আমি দেখাবো, চলো। এটা হচ্ছে আরোহী ক্লাবের সামনের ক্লাব, এটা হচ্ছে মিলন সাথী ক্লাব, এবং এইখানটা হচ্ছে অনুষ্ঠান হবে। আর এই যে প্যান্ডেল এবং ঠাকুর আছে ভেতরে, তো এখান দিয়ে আমি এখন ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠাকুরটা। এই হচ্ছে মিলন সাথী ক্লাবের ঠাকুর, এবং এখানে শুধু কিন্তু সরস্বতী ঠাকুর নেই, সরস্বতী ঠাকুরের সাথে আছে এই সাইডে দেখতে পাচ্ছি মা যশোদা মা এবং কৃষ্ণ আছে, এবং এই সাইডে চৈতন্যদেব এবং কৃষ্ণ, আর মাঝখানে হচ্ছে মা সরস্বতীর মূর্তিটা। অসাধারণ হয়েছে মায়ের মুখটা। এবং শিল্পী হচ্ছে, শিল্পীর নাম নিচে লেখা আছে, শিল্পী গৌরাঙ্গ পাল, এই যেখানে ঠিকানা আছে। সো গাইস, এখন চলে এসেছি বিজয়ী সংঘের প্যান্ডেল দেখতে। এই হচ্ছে বিজয়ী সংঘের প্যান্ডেলের মেন গেট, এবং ওই সাইডেও কিন্তু ঠাকুর আছে। প্রথমে আমরা এই বিজয়ী সংঘটা দেখবো, তারপরে কিন্তু ওই দিকটাই যাব, ওই প্যান্ডেলটাই যাব। তো চলো এখন যাওয়া যাক বিজয়ী সংঘে। এখন চলে এসেছি হালদার বাগান বিজয় সংঘ ক্লাবে। এই যে সেই দূরে হচ্ছে মণ্ডপ, এবং এই মণ্ডপটা হচ্ছে কিন্তু এর আগে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম মিলন সাথী ক্লাব, তার কিন্তু একটু দূরে, মানে ওই ক্লাব থেকে 1 মিনিট হাঁটলেই তোমরা এইখানটায় চলে আসতে পারবে। এবং এখানে ঠাকুরটা শুধু দেখতে হবে দাঁড়িয়ে, এত সুন্দর হয়েছে, সাদার মধ্যে পুরো হয়েছে। তো এই যে প্যান্ডেলের লুকটা, এবং একদম সে ওপরে ডিশ টিভি লাগানো আছে কেন জানি না। আর এই যে তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। সো গাইস, এই হচ্ছে বিজয়ী সংঘের প্রতিমা। ঠাকুরটা জাস্ট অসাধারণ হয়েছে। ঠাকুরের মুখটা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, একদম শান্ত মুখ, এবং পুরো কিন্তু সাদার মধ্যে ঠাকুরটা করেছে, এবং গয়নাগুলো শুধু গোল্ডেন কালার। আর এখানে কিন্তু দুটো হাঁস আছে, এবং পদ্ম ফুলের মধ্যে কিন্তু মা বসে আছে, এবং ঠাকুরের যে পদ্ম ফুল সেটাও কিন্তু সাদা। তো এই হচ্ছে ফাইনাল লুক।
তো তোমাদেরকে দেখালাম এই যে বিজয়ী সংঘের ঠাকুর। এবার চলো সেই দূরের যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওই প্যান্ডেলটা যা যাক, ওটার ক্লাবটার নামটা তোমাদেরকে আমি জানাচ্ছি। সো গাইস, এই হচ্ছে উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘ। তো এই হচ্ছে ব্যানার, এবং ব্যানারের সামনেই হচ্ছে এই যে মূল মণ্ডপ। এবং চলো মণ্ডপে এখন যাওয়া যাক এবং ঠাকুরটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো গাইস, এই হচ্ছে উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘের ঠাকুর। এইটা কিন্তু কুমারটুলিরই ঠাকুর। এই প্রতিমাটা যখন মানে তৈরি হচ্ছিল তখনের একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। যখন কুমারটুলির আপডেট দিয়েছিলাম তখন কিন্তু এই ঠাকুরটা দেখানো হয়েছিল। তো এই যে ঠাকুরটার ফাইনাল লুকটা এখন দেখিয়ে দিলাম। আর হচ্ছে পুরো কিন্তু সাদার মধ্যে করা হয়েছে, মানে ডাকের সাজের করা হয়েছে পুরো ঠাকুরটা। আর শিল্পী হচ্ছে শ্রী দেবব্রত পাল। আর হচ্ছে তলায় হচ্ছে ময়ূর আছে এবং হাঁসও আছে। সরস্বতী মায়ের বাহন হাঁস, আর তার সাথে সাথে কার্তিকের বাহন ময়ূরও কিন্তু এখানে আছে। তো মুখটা একটু জুম করে দেখাই, মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছে, ডাকের সাজের টানা চোখের ঠাকুর। এখানে আলোটা একটু আপ ডাউন করছে, সেই জন্য স্ক্রিনটা একটু প্রবলেম করছে। তো এই যে মায়ের ফাইনাল লুকের ভিডিও, এবং ওপরে একটা আছে ঝাড়বাতি। এবং প্যান্ডেলের কিন্তু কোনো স্পেশালিটি নেই, এখানে কিন্তু সাবেকিভাবেই প্যান্ডেলটা করা হয়েছে। আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। সো গাইস, এখন চলে এসেছি আমরা শ্যামবাজার আগরণী সংঘ। এই হচ্ছে আগরণী সংঘের গেট, এবং গেট থেকে শুরু করে রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর লাইট দিয়েছে। তো এগুলো রাত্রে খুব ভালো লাগবে। এবং সেই দূরে দেখা যাচ্ছে হচ্ছে মূল মণ্ডপ। তো এখানে কিন্তু মণ্ডপে থিম করেছে। তো চলো কি থিম করেছে সামনে থেকে দেখানো যাক তোমাদেরকে। এই হচ্ছে মূল মণ্ডপ, এবং দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে বাঁশ দিয়ে সম্পূর্ণ। তো চলো এখন এই যে গেট, এখান দিয়ে এখন ঢুকবো এবং ঠাকুরটা দেখাই তোমাদেরকে। এই যে এখানের সরস্বতী ঠাকুরটা কিন্তু এখানেও খুবই সুন্দর হয়েছে মায়ের মুখটা। আর এখানেও কিন্তু শুধু সরস্বতী ঠাকুর একা নেই, এখানে কৃষ্ণ ঠাকুর আছে, এবং এই সাইডে হচ্ছে জগন্নাথ দেব আছে। আর ঠাকুরের কিন্তু এখানে দেখতে পাচ্ছ দুটো হাঁস আছে। আর এই যে মায়ের মুখটা আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই যে খুবই সুন্দর লাগছে মায়ের মুখটা।